এবার জেনে নেই এই ওয়াটারফলস নামকরণের করুণ ইতিহাস। কিছুক্ষণ পর কালিকাই ঝুড়ির নিচে একটা আঙুল দেখতে পেয়ে বুঝতে পারেন তার স্বামী তার প্রিয় কন্যা সন্তানকে হত্যা করে তার মাংস রান্না করে তাকে খাইয়েছে। নৌখালিকাই ওয়াটারফলস। বাংলাদেশিরা যারা যান তারা মজা করে একে নোয়াখালী ওয়াটারফলসও বলে থাকেন। ভারতের মেঘালয়ের সোহরার পূর্ব খাসি পাহাড় জেলায় এর অবস্থান। নৌকালিকায় জলপ্রপাত একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক নিদর্শন। এই নয়নাভিরাম জলপ্রপাতটি প্রায় 1120 ফুট উঁচু। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে এটি একটি। এটাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাতও বলা হয়। স্থানীয় খাসি ভাষায় নৌকালিকাই নামের অর্থ কালিকাইয়ের লাফ। এই ওয়াটারফলসের সাথে খুব হৃদয় বিদারক একটি কাহিনী জড়িত আছে বলে শোনা যায়। এটি হচ্ছে সেই নৌখালিকাই ফলস এবং চেরাপুঞ্জির যে বেস্ট 2-3টি টুরিস্ট স্পট রয়েছে তার ভিতরে বেস্ট অন এটি বলা যায়। এবং এখন যদিও সামারের শুরু মানে হচ্ছে মের শুরুর দিকে, এখন পানি ওরকম নাই। এখানে আমরা কিছু বাঙালি ভাই ব্রাদার্স দেখতে পাচ্ছি, এই যে আমার সিনিয়র ভাই ব্রাদার্স, হ্যাঁ, ওরাও আসছে বাংলাদেশ থেকে। তো ওই যে হয় না যে কদিন আগে আমি একটু ব্লগ দেখছিলাম, ওখানে নোয়াখালী ফলস লেখে ওই পাশে মেয়েটাই বলছে কি না এটা নোয়াখালী ফলস, আমরা এটা নাম দিয়ে দিলাম নোয়াখালী ফলস আর কি। তো চিটাগাং আর কি ওরকম আর কি। জি যাও এনিওয়েজ, প্রচুর বরিশাল থেকে আসছেন, হ্যাঁ। তো যাও আর কি ভালো লাগে আর কি দূরের। আমার এই যে ভাই কেমন, আচ্ছা আচ্ছা, কক্সবাজার থেকে আসছে। যাও আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার্স আমরাও আসছি আর কি। যাও হ্যাঁ ওরকমই, আমার বাড়ি হচ্ছে খুলনা, থাকি আমরা ঢাকায়। মেঘালয় ভ্রমণ করেছেন কিন্তু নৌকালিকাই ওয়াটারফলস দেখতে যাননি এরকম একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। তবে এর ইতিহাস অনেকেরই অজানা। নৌকালিকাই জলপ্রপাত ভারতের জনপ্রিয় পর্যটন স্পট এবং এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। নৌকালিকাই জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা চেরাপুঞ্জিতে অবস্থিত। সবুজে বেষ্টিত জলপ্রপাতটি একটি খাড়া পানির প্রবাহ দ্বারা গঠিত। খাড়া পানির প্রবাহটি সরাসরি একটি ক্যাসকেডে গিয়ে পতিত হয়েছে। দেখো তো কেমন লাগলো, ঝর্ণা থেকে কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে। কেমন লাগছে? ঝর্ণা কি ওইখানে যে খেতে পারি একটু? হ্যাঁ ঝর্ণা খাওয়া যাবে তুমি যদি চাও। যাও লাফ দাও, লাফ দিয়ে দর্শক এবার জেনে নেই এই ওয়াটারফলস নামকরণের করুণ ইতিহাস। জনশ্রুতি রয়েছে কালিকাই নামে ওই এলাকায় একজন নারী ছিলেন যিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কালিকাইয়ের প্রথম ঘরে একটি কন্যা সন্তান ছিল। কন্যাকে প্রাণের চেয়ে ভালোবাসতেন কালিকাই, যা কালিকাইয়ের দ্বিতীয় স্বামীর কাছে খুব অপছন্দের একটি বিষয় ছিল। উপজাতিদের পরিবার নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা দ্বারা পরিচালিত। এখানে নারীরাই প্রধান উপার্জনের উৎস, আর পুরুষরা ঘরের কাজ করে থাকেন। কালিকাই প্রতিদিন কাজে বের হতেন। একদিন কালিকাই কাজ থেকে ফেরার পর দেখেন তার স্বামী মাংস রান্নাবান্না করে রেখেছে তার জন্য, অথচ এর আগে কখনোই তার স্বামী রান্নার কাজ করেনি। কালিকাই সন্তুষ্ট হয়ে স্বামী রান্না করা খাবার খেয়ে নেয়, কিন্তু মাংস খেতে গিয়ে তিনি অন্যরকম স্বাদ পান। তার মনে সন্দেহ জাগে। কিছুক্ষণ পর কালিকাই ঝুড়ির নিচে একটা আঙুল দেখতে পেয়ে বুঝতে পারেন তার স্বামী তার প্রিয় কন্যা সন্তানকে হত্যা করে তার মাংস রান্না করে তাকে খাইয়েছে। এরপর থেকে কালিকাই পাগলের মতো আচরণ করতে থাকে তার কন্যার শোকে। এক পর্যায়ে এই জলপ্রপাতের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকে কালিকাইয়ের নাম অনুসারে এই জলপ্রপাতের নামকরণ করা হয় নৌকালিকাই, অর্থাৎ দ্য জাম্প অফ কালিকাই। নৌকালিকাই ওয়াটারফলস দেখতে হলে ট্যাক্সি ভাড়া করে চেরাপুঞ্জিতে এসে ছোট্ট পর্বত আরোহণের মাধ্যমে এখানে পৌঁছানো যায়।
পাশাপাশি এখানে বেশ কয়েকটি জনপ্রিয় স্থানও রয়েছে। দর্শনার্থীরা ইচ্ছা করলে ওয়াটারফলসের একদম গোড়ায় পুলেও নামতে পারেন। সূর্য এই জলপ্রপাতের সামনে দাঁড়ালে দেখা যায় তীব্রভাবে ও সশব্দে পানি নিচে পড়ছে। দর্শক, ওই যে পিছনে দেখা যাচ্ছে নোখালীখাই ফলস, এবং এখান থেকে দাঁড়ানোর যে ভিউ, যে মানে বিউটি, আপনারা আসলে না আসলে বোঝা যাবে না এখানে। পানিগুলো পতিত হওয়ার সাথে সাথে তা আবার বাষ্পীভূত হচ্ছে। পানিগুলো যেখানে গিয়ে পড়ছে সেখানে ছোটখাটো একটি সবুজ লেকের মতো তৈরি হয়েছে। সবুজের মাঝে এমন দৃশ্য সত্যিই অপরূপ। ভ্রমণ পিপাসুদের অন্তত একবার হলেও নৌকালিকাই ওয়াটারফলসে ঘুরে আসা উচিত।